গত 2 দিন আগে যে ছাত্রদের উপর আক্রমণ করছে আনসার সদস্য বাহিনীরা, তারা কোনো আনসার সদস্য বাহিনী না, তারা হইছে সন্ত্রাস সদস্য বাহিনী। তারা যদি আনসার সদস্য বাহিনী হইতো তারা তো ছাত্রদের উপরে হামলা করতো না, তাদেরকে ছাত্রদেরকে সেবা করতো। তারা যদি আনসার সদস্য হইতো তাহলে তো তারা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতো, তাদের সেবা করতো, তারা ছাত্রদের উপর হামলা করতো না। এবং টিএসির সামনে যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সেবা কার্যকর করতেছে বা কিছু প্রাণের ব্যবস্থা করতেছে, তাদেরকে বাধা দিত না। তারা কোনো আনসার সদস্য না, তারা হইছে সন্ত্রাস সদস্য এবং আওয়ামী লীগের সন্ত্রাস সদস্য। অনুরোধ করতেছি ছাত্র বাহিনীদেরকে এবং ছাত্র সমাজকে, আপনারা হুঁশিয়ার থাকবেন সবসময়, এগুলা কোনো আনসার সদস্য না। যদি তারা আনসার সদস্য হইতো তাহলে তারা এই সময় এই পরিস্থিতি তারা দাবি নিয়ে আসতো না, তারা বন্যাতে ক্ষতিগ্রস্তদের মানুষদের পাশে দাঁড়াইতো। তো আপনাদের কাছে অনুরোধ রইল যে ছাত্র জনতার কাছে অনুরোধ রইল যে এবং ছাত্র জনতার কাছে অনুরোধ রইল যে আপনারা সবসময় সজাগ থাকবেন। আওয়ামী লীগের কিছু কিছু চামচা, ছাত্রলীগের কিছু কিছু চামচা যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে তারা আক্রমণ নিতে পারে, তারা যে কোনো পরিস্থিতিতে দেশকে কিভাবে বিপজ্জনকের মধ্যে ফালাইতে পারবে চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ এবং বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ, তাদেরকে কঠিনভাবে আইনের আহত আনা হোক এবং তাদেরকে কঠিন শাস্তির আহত আনা হোক। আর আর যে বাইরা বন্যাতে পাশে দাঁড়াইতেছেন এবং বন্যাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতেছেন, তাদেরকে বলবো আপনারা আরো এগিয়ে যান, কারণ বাংলাদেশের বন্যার পরিস্থিতি এখন ভালো না। কিছু কিছু জায়গায় উন্নত হয়েছে আর কিছু কিছু জায়গায় বন্যার পানি আরো বেড়ে চলতেছে। তো আপনাদের কাছে অনুরোধ, তাদের পাশে দাঁড়ান। আর আনসার সদস্য বাহিনীরা যদি আসলে আনসার সদস্য বাহিনীর হইতো তাহলে এভাবে তারা এই মুহূর্তে পরিস্থিতিতে তারা দাবি নিয়ে আসতো না। তো ছাত্র জনতার কাছে বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট, যেইখান দিয়ে পারেন, যে পরিস্থিতিতে পারেন, যেইখান দিয়ে পারেন আপনারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান। কারণ এখন দেখতেছি সোশ্যাল মিডিয়াতে বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে যারা দাঁড়াচ্ছিল আস্তে আস্তে সবাই থেমে যাইতেছে। তো ভাই, থেমে গেলে চলবে না। এখনো কিছু কিছু জায়গায় আছে ত্রাণ পৌঁছায় নাই, কিছু খাবার কোনো কিছু পৌঁছায় নাই, ঠিক আছে? তো আপনাদের কাছে অনুরোধ, তাদের পাশে দাঁড়ান। এবং আনসার সদস্যদেরকে লাস্ট একটা কথাই বলতে চাই, আপনারা নেক্সট টাইম আনসার সদস্য হন বা যেই হন, যে আওয়ামী লীগের সামসেন, ছাত্রলীগের সামসেন, আপনারা নেক্সট টাইম একটা কথাই বলতে চাই, দ্বিতীয়বার নেক্সট টাইম ঢাকা বা কোনো সেক্টরে কোনো জায়গায় নেক্সট টাইম কোনো কিছু করার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের কোনো অস্তিত্ব বিশ্রয় পাওয়া যাবে না। ছাত্র জনতা আপনাদের কোনো অস্তিত্ব বিশ্রয় রাখবে না। আমি এতটুকু আপনাদেরকে বলে দিতে চাই।